এতক্ষণ কি বলা হলো? শিষ্যের কি কি গুণ থাকবে, গুরুর কি কি লক্ষণ থাকবে, শিষ্য কি বলবে। গুরু কিন্তু এখন একটা কথাও বলেনি, শিষ্য বলছে। গুরুর এখনো একটা কথাও শুরু হয়নি। এইবার এই প্রথম গুরু বলছে। কি বলছে প্রথম কথা? মা ভষ্ট বিধ্বংস্তব নাস্তুপায় সংসার সিন্ধস্তরণে স্তূপায় येनैव याता यतस्य पारम तमेव मार्गम तव निर्दिशामि। বলছে মা ভষ্ট বিধ্বংস্তব, হে বিদ্বান ভয় পেও না। মা ভষ্ট, ভয় পেও না। বিদ্বান, হে বিদ্বান, মা ভষ্ট, ভয় পাইও না। তব, তোমার, অপায় বিনাশ মানে পুনরায় জন্ম মৃত্যু, না অস্তি নাই। সংসার সিন্ধু মানে এই সংসার সমুদ্র, তরণে মানে উত্তীর্ণ হইবার, উপায় অস্তি উপায় আছে। এই সংসার সমুদ্র পার করবার উপায় আছে। ইয়েনা এব বলছে যে উপায় দ্বারা, ইয়তঃ বলছে জ্যোতিগণ মানে তোমার পূর্বে যেসব মহাপুরুষগণ, সংযমী সাধকগণ, অস্য মানে এই সংসার সমুদ্র, পারম ইয়াতা পারাপার হয়েছে, মানে যারা তোমার আগে এই সংসার সমুদ্র পার করেছে, তং মার্গম এব সেই পথ, সেই পথই তব নির্দিশামি তোমাকে উপদেশ দিব, মানে তোমাকে নির্দেশ করব আমি, উপদেশ দেব। কোন পথের উপদেশ দেব? তোমার পূর্বে যারা এই সংসার সমুদ্র উত্তীর্ণ হয়েছে, যারা এই সংসার বন্ধন উত্তীর্ণ করে যারা মুক্ত হয়েছে, যেই পথে গমন করে আমি তোমাকে সেই পথেরই খবর দেব, নির্দেশ দেব, সেই পথের কথাই তোমাকে বলবো। এই যে প্রথম শব্দ বলল কি, মা ভয়ষ্ট, ভয় পেও না, মানে অভয় প্রদান করল। শিষ্য কি জানলো? একজন আছে, একজন আছে যে আমাকে পার করতে পারে। স্বামীজি জিজ্ঞাসা করছেন, আপনি কি ঈশ্বর দেখেছেন? কেন, কিসের জন্য? সে নিজে দেখতে চাইছে তাই। ঠাকুর বললো, হ্যাঁ রে দেখেছি, এবং সাথে সাথে কি বলল? তোকেও দেখাতে পারি। মানে আমি তো নিজে পার হয়েছি, তোকেও পার করতে পারি। আমি শুধু নিজে পার হয়েছি তা না, তোকেও পার করতে পারি। স্বামীজির এই যে এত বছর ধরে তিনি যে ঘুরছিলেন একজনের আশায়, তার এই খোঁজা বন্ধ হলো, শান্ত হয়ে বসলেন। তাই গুরুর প্রথম কাজ শিষ্যকে অভয় প্রদান করা। শিষ্য তখন কি হয়? নিশ্চিন্ত হয়ে সেখানে বসে। আমাদের মনও এদিক ওদিক সেদিক ছুটতে থাকে। তারপরে কি হয়? দেখি ওই গুরুর পায়ের কাছে বসে থাকা, ওইটাই একটা কাজ, ওটাই একটা কাজ। যে ভগবান বসে থাকতেন, ওই সামনে গিয়ে বসলাম, নিশ্চিন্ত। কেন? ওই একটাই জায়গা, আর জায়গা নেই। আর সব জায়গা আমাকে চঞ্চল করবে। একমাত্র গুরুর পাদদেশ, যেখানে আমি শান্ত হতে পারি, যেখানে আমি তৃপ্তি লাভ করতে পারি, যেখানে আমি নিশ্চিন্ত হতে পারি। হাওড়া স্টেশনে একবার ট্রেন ধরতে গেছি, নাকি কাউকে রিসিভ করতে গেছিলাম মুসলি। তা যা হয়, ট্রেন এসছে মানে ভিড়ে ভিড়, এদিকে ধাক্কা, ওদিকে ধাক্কা, সেদিকে ধাক্কা। এর মধ্যে একটা খুব দারুণ একটা সিন দেখলাম, মানে দেখবার মতো সিনটা। একটা মহিলা, সে তার ছোট্ট একটা বাচ্চাকে কোলের মধ্যে নেওয়া, আর বাচ্চাটা ঘুমাচ্ছে। আর চারিদিকে তো চিৎকার, এদিকে ট্রেনের হর্ন বাজছে, এদিকে কুলিরা চিৎকার করছে, এদিকে প্যাসেঞ্জার, এদিকে।
আর বাচ্চাটা নিশ্চিত, ওর মাও ছুটছে যে গাড়ি ধরবে, এই করবে, বাচ্চাটা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আমি শুধু বাচ্চাটার দিকে তাকাও, ও কিচ্ছু জানে না, ও কিচ্ছু জানে না, ওর জানবার কোনো প্রয়োজনও নেই। মার কোলে যে ঠিক শিষ্য যখন গুরুর পাদদেশে বসে থাকে, তার আর কিচ্ছু জানবার কোনো প্রয়োজন নেই। তাই ভগবান বলতেন যে দেখ, তোদের জীবনের সর্বশ্রেষ্ঠ সময় কখন? যখন আমার সামনে বসে বেদান্ত শুনছে।